দুই একজনের কাছ থেকে কিছু রাজা সম্পর্কে জানে নাকি সেই কথাবার্তা জিজ্ঞেস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। না জানি এখানে কি হয় ভাই, না ভাই আমি ঢুকতে পারলাম না এখানে টয়লেট, মানে লোকজনে এই যে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস আর শরীফ আহমেদ, ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ। আমরা এসেছি রাজশাহী বাগমারার গোয়ালকান্দি রাজবাড়িতে। আমরা এই যে একজন ভাই দোকানদার দেখতে পাচ্ছেন, প্রথমে এই ভাইয়ের সাথে কথা বলে শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি গোয়ালকান্দি রাজবাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে রাজবাড়ি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই তাহলে থাকেন, আমি যে দেখা যাক রাজবাড়িটা দেখাতে পারি নাকি। গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দোকান থেকে বের হয়ে যাচ্ছি, সাথে আমার ক্যামেরাম্যান তো আছে, এই যে দেখতে পাচ্ছেন। গাইস শুরুতে এই যে এটা রাজবাড়িতে প্রবেশ পথ, এখন ব্যানার ট্যানার কিছু নেই, আমরা যাচ্ছি। যে ওখানকার স্থানীয় দুই একজনের কাছ থেকে কিছু রাজা সম্পর্কে জানে নাকি সেই কথাবার্তা জিজ্ঞেস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন ভাই। এই যে রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা 13 নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ, মানে এটাও রাজবাড়িরও একটা অংশ ছিল। এখন বর্তমানে রাজা আজ থেকে 200 বছর পূর্বে পালিয়ে যাওয়ার কারণে রাজবাড়িটি এখন মানুষের দখলে এবং ইউনিয়ন পরিষদ স্থাপিত করা হয়েছে। গাইস এই যে দেখতে পাচ্ছেন এটা ইউনিয়ন পরিষদের টয়লেট। ভাইরে ভাই, আপনারা যদি রাজশাহী জেলার বাগমারা থানার গোয়ালকান্দির এই প্রাচীনতম রাজবাড়িতে যদি না আসেন তাহলে এই এলাকার মূল ভিউজটা পাবেন না। এখানকার স্থানীয় দুই একজন লোকজনের কাছ থেকে আমি আপনাদের কিছু জিজ্ঞেস করে দেখাবো তারা কি বলে, আসলে রাজা সম্পর্কে কিছু জানে নাকি। এখানকার রাজার নামটা আমি সঠিকভাবে জানা নাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ইউনিয়ন পরিষদের একটা অংশ। এখন এটা কিন্তু পূর্বে রাজবাড়ি অংশ ছিল। এই যে ওখানে কয়েকজন লোক, আমি তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করব, আসলে রাজা সম্পর্কে কিছু জানে নাকি। রাজা সম্পর্কে কিছু জানে না, আমরা বলতে পারবো না। ঘটনা হলো আমরা আমার বয়স কম, বুঝলি, এগুলো মুরব্বী মানুষ জিজ্ঞেস করতে হবে, যেরকম মাছটা। তবে রাজবাড়ি তো বিলীনের দিকে চলে যাচ্ছে। তারপরে তোমার মনে করো যে এই যে আমরা তো বলতে পারবো না। আমরা এখন স্থানীয় যারা লোক এখানকার আছে তারা বসবাস করে আর কি, ওরা বয়স বেশি, ওরা জানে। বয়স্ক লোকজনের সাথে কথা বলতে। গাইস আমি যদি এইদিকে প্রবেশ করে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাজবাড়ির অংশ। এই যে মানুষের গেট, এখানে এখানকার স্থানীয় লোকজন বসবাস করে। গাইস যদি রাজশাহী জেলার বাগমারা থানার গোয়ালকান্দিতে যদি না আসে, এই যে সুড়ঙ্গ পথের মতো একটি রাস্তা, মানে ভুতুরে রাজবাড়ি। আমি এর আগে ভিডিওতে আপনাকে দেখেছিলাম বিরিকুচ্চা রাজবাড়ি, হাজারটা দুয়ার, কিন্তু এই রাজবাড়ির হাজারটা দুয়ার না হলেও এই রাজবাড়িটি অনেক বিশাল এবং বড়। এই রাজাকে নাকি অনেক বড় রাজা হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে রাজারা এসে তাকে কর দিত, মানে এখনকার যাকে ট্যাক্স এবং খাজনা বলা হয়। আমি আমার বাপদাদার কাছ থেকে, এটা একটা মন্দির, এখানে পূজা করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন, এই যে ভিউজ, এই যে দেখুন আপনারা। আমরা তো এখান থেকে বের হয়ে যাই, ভাই অনেক সুন্দর রাজবাড়ি, সুন্দর পথটা দিয়ে আবার আমরা বের হয়ে যাচ্ছি। দেখুন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এখন হরিবাস হয় হিন্দুদের, মানে মুসলমানদের যেরকম একটা ইসলামিক জালসা হয় ধর্মীয়, তারা তেমনই হরিবাস করে এখানে। দেখুন আসলে রাজবাড়ি সম্পর্কে কিছু ধন্যবাদ অনেক। আসলে লোকটা কথা বলতে পারে না, আমি আগে থেকে যদিও জানতাম, তার একটু দেখাইলাম।
এটা উত্তরা যা রাস্তা, বলকানির একটা গ্রাম, এটা উত্তরা বলে। এই যে ভাই, এই যে ভাই একদম ভূতের মতো এই পাশ দিয়ে যদি আমি যাই, একদম ভয়ানক হয়ে আছে। না জানি এখানে কি হয় ভাই। না ভাই আমি ঢুকতে পারলাম না এখানে, টয়লেট মানে লোকজন এই যে পায়খানা করে রাখছে ভাই। কি একটা কাজ ভাই, ব্লগারদের জীবনে এরকমই আসলে। ভিডিও করতে গেলে মানুষের প্রচুর পায়খানাটাও করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই যে দেখুন, এই যে আমি যদি আপনাদের দেখাই, এই যে শাহাদত আমার সাথে নতুন অ্যাড হয়েছে ব্লগিং করতে। এই যে দেখুন আপনারা ভাই, অনেক সুন্দর ভিউজ রাজবাড়ি, পুরা রাজবাড়িটা যদি আপনাদের দেখেন, মানে অনেক বড় রাজবাড়ি। আসলে নাটোর যেই উত্তরা গণভবন আছে, এই রাজবাড়ির থেকে কিন্তু ওই রাজবাড়িটি অনেক ছোট, কিন্তু এটা শহরের একটা রাজপ্রাসাদ হওয়ার কারণে সেখানে অনেক পরিচর্যা করা হয়েছে। পরিচর্যা করার কারণে এখন একটি পার্ক হিসেবে পরিচিত পার্ক, যেটা নাটোর উত্তরা গণভবন। কিন্তু বলকানি রাজবাড়িটি বিলীনের দিকে যাচ্ছে।